হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজ শুভ রথযাত্রা। এই রথযাত্রা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মহা ধুমধাম সহকারে পালিত হয়। যেমন পুরীর জগন্নাথ মন্দিরের রথ, হুগলি জেলার মাহেশের ঐতিহ্যবাহী রথ, কলকাতার ইস্কন মন্দিরের রথ, এছাড়া আরও অনেক জায়গায় অনেক রকম রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। সেরকমই আজকে আমি বেরোবো পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে ঐতিহ্যবাহী রথযাত্রা দেখতে, যেটা মহিষাদল রাজবাড়ি পরিচালিত রথযাত্রা। এই রথযাত্রা প্রায় 250 বছরেরও বেশি পুরনো। সুতরাং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এখান থেকে আমি বাসে করে হাওড়া যাব। বাস এসে গেছে, আগে উঠে পড়ি। এখন ঘড়িতে বাজে সকাল 8:30 এবং এই সময় আমি পৌঁছে গেছি হচ্ছে হাওড়া স্টেশনে। এবং এখান থেকে আমার হলদিয়া যাওয়ার ট্রেন হচ্ছে সকাল 9:20। যেহেতু হাতে প্রায় 1 ঘন্টা সময় আছে, তাই এই মুহূর্তে ওই হাওড়া স্টেশন চত্বরের বাইরেটা একটু ঘুরে বেড়াচ্ছে। স্টেশনের বাইরে দেখতে পেলাম আমাদের তথা সমগ্র ভারতবাসীর গর্বের জাতীয় পতাকা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন এই মুহূর্তে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছে। এই ট্রেনে করে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করব। ট্রেনটি তার নির্দিষ্ট সময় থেকে প্রায় 10 মিনিট লেটে হাওড়া স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। এই ট্রেনে করেই আমি নামবো সতীশ সামন্ত হল স্টেশনে, যেখান থেকে মহিষাদল রথযাত্রা দেখতে যাবো। আপনারা চাইলে মহিষাদল স্টেশনেও নামতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো সতীশ সামন্ত হল স্টেশন থেকে নেমে রথযাত্রা দেখতে যান, কারণ মহিষাদল স্টেশন থেকে মহিষাদল রাজবাড়ির দূরত্ব অনেকটা বেশি। এখন আমি এসে গেছি সতীশ সামন্ত হল স্টেশনে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখান থেকেই আমি যাব মহিষাদলের উদ্দেশ্যে। এই মহিষাদল রথযাত্রায় প্রতি বছরই প্রচুর লোকের সমাগম ঘটে। এবছর ওটা ব্যতিক্রম হয়নি। স্টেশন চত্বরেই প্রচুর লোকের সমাগম দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি টোটো করে রাজবাড়ি প্রাঙ্গণে যেতে পারেন, অথবা হেঁটেও যেতে পারেন। হেঁটে গেলে আপনার এখান থেকে প্রায় 20 মিনিট মতো হাঁটতে হবে। রথযাত্রা উপলক্ষে এখানে 1 সপ্তাহব্যাপী বিরাট মেলা বসে। আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া কেনাকাটা করতে পারেন। এই পথ দিয়ে প্রথমে আমি যাচ্ছি গোপালজিউ মন্দির এবং জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। এটি হলো মহিষাদল রাজবাড়ির দুর্গা দালান। এখানে মহারাজার বংশধর তৎকালীন সময় থেকে প্রতি বছর বংশ পরম্পরায় দুর্গাপুজোর আয়োজন করে থাকে।
এটি হলো মহিষাদলের পুরাতন রাজবাড়ি, যেটি এখন ভগ্নপ্রায়। এটি হলো মহিষাদল রাজবাড়ির গোপালজিউর মন্দির। মন্দির খোলার সময় দিয়ে দিলাম, আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এখন ঘড়িটা বাজে 12:30, তাই মন্দিরটি বন্ধ হয়ে গেছে। মন্দির বন্ধ হয়ে যাওয়ার দরুন ভেতরে ঢুকে মন্দির দর্শন করা সম্ভব হলো না। তবে মহিষাদলের রথযাত্রা শেষ করার পর যদি 3টে বেজে যায়, তাহলে আরেকবার এই মন্দির দর্শন করতে আসবো এবং দর্শন করে যাব। এটি হলো মহিষাদল রাজবাড়ির গোপাল দিঘি। এটি হলো আম্রকুঞ্জ, এখানে বসে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারেন এবং চাইলে বনভোজনও করতে পারেন। এই পথ দিয়ে আমি যাব মহিষাদল শহরের সবথেকে গুরুত্বপূর্ণ আকর্ষণ মহিষাদল রাজবাড়ির দিকে। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফিস মাত্র 20 টাকা। এটি হলো মহিষাদলের সবথেকে গুরুত্বপূর্ণ আকর্ষণ মহিষাদল রাজবাড়ি। এই রাজবাড়ির উপরের তলে এখনও রাজপরিবারের সদস্যরা বসবাস করেন এবং নিচের তলটি দর্শকদের জন্য উন্মুক্ত। রাজবাড়ির ঠিক সামনেই রয়েছে রাজপরিবারে ব্যবহৃত কামান। ইনি হলেন এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা রাজা সতীপ্রসাদ গর্গ। রাজবাড়ির ভিতরে একতলায় একটি মিউজিয়াম রয়েছে, আপনারা চাইলে যেকোনো ছুটির দিনে ঘুরে আসতে পারেন। ভিতরে ছবি তোলা বারণ ছিল, তাই আমি কোনো ছবি তুলতে পারিনি। এটি হলো মহিষাদল রাজবাড়ির মূল প্রবেশদ্বার। এই পথটি আমি মহিষাদল রথযাত্রা দেখার উদ্দেশ্যে এগিয়ে চলেছি। এখানকার রথযাত্রায় কী পরিমাণ ভিড় হতে চলেছে সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে। এটি হলো গুন্ডিচা বাটি, অর্থাৎ শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানকার রথযাত্রার একটি বিশেষত্ব আছে, সেটি হলো এই রথে জগন্নাথ দেব ওঠেন এবং শ্রী মদন গোপাল জিউ ওঠেন। বলরাম এবং সুভদ্রা এই রথে আরোহণ করেন না। এই পথ দিয়েই রথে চেপে শ্রী জগন্নাথ দেব এবং শ্রী মদন গোপাল জিউ মাসির বাড়ির উদ্দেশ্যে আসবেন এবং তাদেরকে নিয়ে আসবেন অগণিত ভক্তবৃন্দ। এটাই হলো মহিষাদল রাজবাড়ির প্রায় 250 বছর পুরনো রথযাত্রা। এখানকার রথযাত্রার একটি বিশেষত্ব আছে, এখানে পালকি করে রাজবাড়ির সদস্য আসে। তিনি এসে প্রথম রথের রশিতে স্পর্শ করেন এবং তারপরেই রথযাত্রার সূচনা হয়। অবশেষে রথে চেপে প্রভু মাসির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। রথযাত্রাকে ঘিরে মানুষের মধ্যে উৎসবের মুহূর্ত। এ যেন এক অসাধারণ মুহূর্ত। জগন্নাথ দেবের মাসির বাড়ির উল্টো দিকে একটি মন্দির আছে, যার নাম কৈলাস মন্দির। আপনারা চাইলে সেটি দর্শন করতে পারেন। এই মন্দিরে যেতে আপনাকে প্রবেশ মূল্য দিতে হবে, যার মূল্য 22 টাকা। আমি কথা দিয়েছিলাম মন্দিরে আসবো, এখন বাজে ঘড়িতে 3:30। সুতরাং মন্দির খুলে গেছে, তাই একবার মন্দিরটি দর্শন করতে এসেছি। মন্দিরের ভেতর ছবি তোলা নিষেধ ছিল, তাই আমি পরবর্তীতে কোনো ছবি তুলতে পারিনি। স্টেশনে পৌঁছে টিকিট কাটতে গিয়ে ট্রেন আসার টাইম হয়ে গেছিলো বলে ভিডিওটি করতে পারিনি, তাই জন্য বাড়িতে এসে ভিডিওটি কমপ্লিট করছি। প্রথমবার আমার মহিষাদল ভ্রমণ করে খুবই ভালো লাগলো। ওখানকার রথযাত্রা, বিশেষ করে মহিষাদল রাজবাড়ি
এই সবই আমার এক কথা অসাধারণ লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের মতো বাই।